অনেককাল আগে বৃন্দাবনের কাছে যমুনার জলে এক ভয়ঙ্কর নাগ বাস করত। তার নাম ছিল কালীয়। বিশাল দেহ, অসংখ্য ফণা আর বিষে ভরা তার নিঃশ্বাসের চারপাশের পরিবেশ হয়ে উঠেছিল আতঙ্কের স্থান। যমুনার যে অংশে সে বাস করত সেই জলের রং হয়ে গেছিল কালচে। নদীর ধারে গাছপালা শুকিয়ে যেত, পাখিরা উড়ে এসে বিষাক্ত বাষ্পে মারা পড়তো। গরু বাছুর পর্যন্ত সেই জল পান করতে সাহস পেত না। বৃন্দাবনের মানুষ ভয়ে সেই স্থান এড়িয়ে চলত। সেই সময় শ্রীকৃষ্ণ ছোট্ট বালক রূপে গোকুল ও বৃন্দাবনের লীলা করছিলেন। প্রতিদিনের মতো তিনি বন্ধুদের সঙ্গে মাঠে গরু চড়াতে যেতেন। একদিন প্রচণ্ড গরমে খেলা করতে করতে গোপালরা ক্লান্ত হয়ে পড়ল। তারা না জেনেই যমুনার সেই বিষাক্ত জল পান করে ফেলল। মুহূর্তের মধ্যেই সবাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুদের এমন অবস্থা দেখে কৃষ্ণের মন কেঁদে উঠল। তিনি স্নেহভরা দৃষ্টিতে তাদের দিকে তাকাতেই যেন অলৌকিক শক্তিতে সবাই ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। কিন্তু কৃষ্ণ বুঝলেন, যতদিন কালীও এই নদীতে থাকবে ততদিন বৃন্দাবনের মানুষ নিরাপদ নয়। তিনি স্থির করলেন, আজই এর অত্যাচারের শেষ করবেন। যমুনার তীরে একটি বিশাল কদম গাছ ছিল। কৃষ্ণ সেই গাছে উঠে দাঁড়ালেন। তার মুখে তখন মৃদু হাসি, চোখে অদ্ভুত দৃঢ়তা। গোপালরা ভয়ে চিৎকার করতে লাগলো, কৃষ্ণ, ওখানে যেও না, কালীও খুব ভয়ঙ্কর। কিন্তু কৃষ্ণ কারো কথা শুনলেন না। তিনি হঠাৎ নদীর মাঝখানে এক বিশাল লাফ দিলেন। জলে পড়তেই প্রবল ঢেউ উঠল। নদী যেন কেঁপে উঠল। জলের তীব্র আলোড়নে কালীও ক্রুদ্ধ হয়ে উঠল। বিশাল দেহ নিয়ে সে নদীর গভীরতা থেকে উঠে এলো। তার অসংখ্য ফণা থেকে আগুনের মতো বিষ বেরোচ্ছিল। সে কৃষ্ণকে দেখে আরও রেগে গেল। এত ছোট্ট একটি বালক তার রাজ্যে প্রবেশ করেছে, সে সহ্য করতে পারল না। কালীয় মুহূর্তের মধ্যে কৃষ্ণকে তার বিশাল দেহ দিয়ে জড়িয়ে ধরল। দূর থেকে এই দৃশ্য দেখে গোপালরা ভয়ে কাঁদতে লাগলো। খবর পেয়ে যশোদা, নন্দ মহারাজ এবং বৃন্দাবনের মানুষ দৌড়ে নদীর ধারে এসে জড়ো হলেন। সবাই আতঙ্কে হতবাক। কিন্তু কৃষ্ণ তো সাধারণ কেউ নয়। হঠাৎ দেখা গেল কালীয়র শক্ত বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। কৃষ্ণ সহজেই নিজেকে মুক্ত করলেন। তারপর এক লাফে উঠে পড়লেন কালীয়ের ফণার ওপর। শুরু হলো এক আশ্চর্য দৃশ্য। কৃষ্ণ যেন নৃত্য করতে লাগলেন কালীয়ের মাথার ওপর। তাঁর পদাঘাতে একের পর এক ফণা নিচু হয়ে যেতে লাগলো। কালীও যন্ত্রণায় ছটফট করতে লাগলো। যতবার সে ফণা তুলে আক্রমণ করতে চাইতো, ততবার কৃষ্ণ সেই ফণার ওপর নৃত্যের ভঙ্গিতে আঘাত করতেন। আকাশের দেবতারা বিস্ময়ে এই দৃশ্য দেখতে লাগলেন। চারিদিকে শঙ্খধ্বনি, ফুলের বৃষ্টি আর আনন্দের ধ্বনি উঠল। কৃষ্ণের নৃত্যের তালে তালে কালীয়ের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। শেষ পর্যন্ত কালীও দুর্বল হয়ে পড়ল। তার মুখ থেকে বিষের বদলে রক্ত বেরোতে লাগলো। তখন কালীয়ের স্ত্রীগণ এসে কৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করল, প্রভু, আমাদের স্বামী অপরাধ করেছে, কিন্তু আপনি দয়াময়, তাকে ক্ষমা করুন। তাদের করুণ প্রার্থনায় কৃষ্ণের হৃদয় কোমল হয়ে উঠল। তিনি কালীয়কে হত্যা করলেন না, বরং বললেন, এই যমুনা ছেড়ে তুমি সমুদ্রে চলে যাও, আর কখনো নিরীহ মানুষ বা জীবজন্তুর ক্ষতি করবে না। কালীয় ভয়ে ও শ্রদ্ধায় মাথা নত করল। সে বুঝতে পেরেছিল এই বালক আসলে স্বয়ং ঈশ্বর। কৃষ্ণের চরণচিহ্ন তার ফণায় অঙ্কিত হয়ে গেল। সেই চিহ্ন দেখে গরুরও তাকে আর আক্রমণ করবে না, এই আশ্বাসও কৃষ্ণ দিলেন। তারপর কালীও তার পরিবার নিয়ে যমুনা ত্যাগ করল। ধীরে ধীরে যমুনার জল আবার স্বচ্ছ হয়ে উঠল। শুকিয়ে যাওয়া গাছপালায় নতুন প্রাণ এলো। পাখিরা আবার গান গাইতে লাগলো। বৃন্দাবনের মানুষ আনন্দে কৃষ্ণের জয়ধ্বনি করতে লাগলো। সেই দিন থেকে কালীয় দমন শুধু এক অসুরবধের কাহিনী নয়, অহংকারের ওপর
ন্যায়ের জয় এবং অশুভ শক্তির ওপর ঈশ্বরীয় করুণার প্রতীক হয়ে রইল।